ইহা এক্ষণে সর্ববাদী সম্মত মত যে মহাভারতে বর্ণিত ভারত যুদ্ধ ঐতিহাসিক ঘটনা এবং কুরু পাণ্ডবাদী ও শ্রীকৃষ্ণ সম্পর্কিত মহাভারতীয় বৃত্তান্ত মূলত ঐতিহাসিক। এদেশের প্রাচীন গ্রন্থাদির মধ্যে মহাভারতী এবং রামায়ণও ইতিহাস বলিয়া পরিচিত হইয়াছে। কিন্তু মহাভারতে যে সকল বৃত্তান্ত লিপিবদ্ধ আছে সে সকলই যে ঐতিহাসিক সত্য তাহা নহে। ইহাতে অনৈতিহাসিক ও অনৈসর্গিক অনেক কথাই আছে। সকল জাতিরই প্রাচীন ইতিহাসে ঐতিহাসিক ও অনৈতিহাসিক বৃত্তান্তের মিশ্রণ আছে। দৃষ্টান্তস্থলে লিভি, হেরোডোটাস, ফেরেস্তা প্রভৃতি উল্লেখযোগ্য। বর্তমান মহাভারত আমরা যে আকারে প্রাপ্ত হইয়াছি তাহা এক সময়ে এক হস্তের রচিত গ্রন্থ নহে। মহাভারতেই উল্লিখিত আছে যে মহর্ষি বেদব্যাস প্রথমত ৪৪ সহস্র শ্লোকে ভারত সংহিতা বিরচিত করেন এবং উহাই পুত্র শুকদেবকে অধ্যয়ন করান। শুকদেবের নিকট বৈশম্পায়ন এই ভারত সংহিতাই শিক্ষা করিয়াছিলেন এবং উহাই জন্মেজয়ের নিকট পঠিত হইয়াছিল। পরে উহাতে বিভিন্ন লেখকের রচনা প্রক্ষিপ্ত হইয়া উহার আকার প্রায় ৪ গুণ বৃদ্ধিপ্রাপ্ত হইয়াছে, ভারত মহাভারত হইয়াছে। বস্তুত বর্তমান মহাভারত কেবল ভারত যুদ্ধ বিষয়ক ইতিহাস গ্রন্থ নহে, উহা একাধারে কাব্য, ইতিহাস, বেদ বেদান্ত, ধর্ম দর্শনাদি বিবিধ শাস্ত্রের বিপুল বিশ্বকোষ। আবার এই মহাগ্রন্থে অনেক আষাঢ়ে গল্পও প্রবেশ লাভ করিয়াছে, কেননা পরবর্তী প্রক্ষিপ্তকারগণ সকলে ঋষিও নহেন, সুনিপুণ কবিও নহেন। অনেকে শ্রীকৃষ্ণের গুণাখ্যান মানুষে অনেক উপাখ্যান রচনা করিয়া কৃষ্ণ চরিত্রের অবমাননাই করিয়াছেন। গণেশ গড়িতে বানর গড়িয়াছেন, বিনায়কং প্রকুর্বাণ রচয়মাস বানরং।